وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা হতে হলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এই, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা, আমার বান্দারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, জমিনের মধ্যে হাঁটে, চলে, বিচরণ করে নম্রভাবে, ভদ্রভাবে। এবং যদি অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, ফাসাদ করতে আসে, তারা বলে সালামান, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা জাহেলদের সাথে লড়াই করি না। রহমানের বান্দারা মানুষের সাথে লড়াই, ঝগড়া, ক্রন্দল এড়িয়ে চলে, বিনয়ের সাথে পথ চলে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, দম্ভ ভরে জমিনের বুকে বিচরণ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে দম্ভ অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি মানুষ খুব তুচ্ছ, তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না, আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো চিনেন না? মানুষ কি এই জমিনকে ধসাতে পারবে? পাহাড়ের সামনে, সুউচ্চ পাহাড়ের সামনে মানুষকে কি খুব ক্ষুদ্র দেখায় না? আল্লাহ পাক সেটাই বলছেন, দম্ভ ভরে চলো না, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। হে মানুষ, তুমি এতই ক্ষুদ্র এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নম্র, ভদ্রভাবে তারা সমাজে বিচরণ করে, এবং এটাই হচ্ছে সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্য। একটা হাদিসে এসেছিল এভাবে যে একজন ব্যক্তি খুব দম্ভ ভরে চলছিল জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ মাটিটাকে ধসিয়ে দিয়েছেন আযাব স্বরূপ। কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তো আমাদের হাঁটাগুলো ঠিক করতে হবে। এমনকি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে তিনি এমন ভাবে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচে হাঁটছেন। আর আমাদের হাঁটা চলাগুলো দেখবেন বুক ফুলিয়ে, সিনা টান করে, মনে হয় দুনিয়াতে আমি একাই আছি, আর কেউ নাই। আর যদি আল্লাহ পাক সামান্য কিছু ক্ষমতা দিয়ে বসেন, তাহলে হাঁটা চলার যে বৈশিষ্ট্য দেখা যায়, তখন মনে হয় পুরো দুনিয়াটাই আমার, আর কেউ নাই। এরপরে দেখবেন মেয়ে মানুষের হাঁটা, পুরুষের পোশাক পরে মেয়েরা এমন ভাবে হাঁটবে, দেখে মনে হবে দুনিয়াতে তারা একাই আছে, আর কেউ নাই। হাঁটা চলা ঠিক করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম বৈশিষ্ট্য। আর সমাজে অজ্ঞ জাহেলরা থাকবে। জাহেল কারা? যারা জাহেলিয়াতে থাকে তারা জাহেল। আলেমকে, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে সে আলেম। জাহেলকে, যে জাহেলিয়াতের কাজ করে সে জাহেল। কথা কি বুঝতে পারছেন? জাহেলিয়াতের কাজ, যেমন কেউ যদি মদ খায় সে জাহেল, শিরক করে জাহেল। একজন ব্যক্তি বেদাআতি, সে জাহেল। একজন ব্যক্তি ধরেন সুদখোর, সে একটা জাহেল। একজন মেয়ে বেপর্দা, সে জাহেল। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, সে জাহেল। যে জাহেলিয়াতে লিপ্ত আছে এই ব্যক্তি জাহেল। তো জাহেলরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাইবে, গায়ে পড়ে কষ্ট দিতে চাইবে, তখন তারা বলবে সালাম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। লা নাবতাগিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে ঝগড়া ফাসাদ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করে। রাত্রি এমন ভাবে যাপন করে যে তারা সেজদায় আছে অথবা সলাতে দণ্ডায়মান আছে। এখানে তাহাজ্জুদের সালাতকে বোঝানো হয়েছে। মূলত রাতের সালাত
মাগরিব এবং ইশার সালাত। কিন্তু রাত্রি যাপন বলতে বোঝানো হয় বিছানা থেকে উঠে, ঘুমানোর পর বিছানা থেকে উঠে আবার আল্লাহর সামনে দাঁড়ানো, এটা হচ্ছে শেষ রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ কিভাবে নেমে আসেন এটার ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নাই, ক্ষমতাও নাই, প্রয়োজনও নাই। এটা আল্লাহর শান, আল্লাহ পাক যেভাবে সেভাবেই নেমে এসে আল্লাহ পাক বলেন শেষ রাতে, কে আছো, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ইস্তেগফার করবে, আমি তোমাকে মাফ করে দিব। ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই বলতে থাকেন। আর আমরা ওই সময় কি করি ভাই? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, সিরিয়াল দেখতে থাকি, অথবা ঘুমাই, অথবা মৌজ মাস্তি করি, তাই না ভাই? বেশিরভাগ মানুষ এমনই করে। জান্নাতে স্পেশাল কিছু কক্ষ আছে, স্পেশাল কিছু গুরফা থাকে না, কিছু স্পেশাল ঘর বাড়ি। কমন বাড়ি এক জিনিস, স্পেশাল বাড়ি আর এক জিনিস না? স্পেশাল বোঝেন কি আমার কথা? ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা বুঝি না, আপনারা আপোষে কি বলেন আমি বুঝি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে ভাষা সবাই বোঝে সেই ভাষাই ব্যবহার করার জন্যে। স্পেশাল কিছু গুরফা বা কক্ষ আছে, এগুলো সেই সব মানুষদের জন্যে যারা নম্রভাবে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে বেশি বেশি খাওয়ার খাওয়ায়। এই যে সামনে রমজান আসছে, বেশি থেকে বেশি ইফতার করাবেন, পারবেন না? যারা খাবারের দোকান দিয়েছেন, বেশি বেশি মানুষকে ফ্রি খাবার খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে। যারা নরম করে কথা বলে, বেশি বেশি খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয় এবং বেশি বেশি রোজা রাখে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব মানুষদের জন্য জান্নাতের স্পেশাল গুরফা বা কক্ষ আছে। কেমন উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। ওই ঘরগুলোর বাহির থেকে ভিতরটা দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কক্ষগুলো কারা পাবে? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলে। আর এই নম্রতা, ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? এগুলো মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সারা বিশ্ব শাসন করেছেন, কোনোদিন কি অহংকার করেছেন? নম্রতা, ভদ্রতা চরিত্রে থাকে, রক্তে থাকে। কারা পাবে সেই কক্ষগুলো? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলতে পারে। দুই নাম্বার, যারা বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায়। তিন নাম্বার, যারা বেশি বেশি সালামের প্রচার করতে পারে। চার নাম্বার, যারা বেশি বেশি সওম রাখে, রোজা রাখে। আর পাঁচ নাম্বার, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। আমি কিন্তু শেষে প্রশ্ন ধরব এবং 10 জনকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন লেকচার। রাত্রি যাপন করে যারা আল্লাহর স্মরণে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে। এখন মনে করেন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোদিন উঠতে পারলেন না। আপনার ফজিলত হচ্ছে আপনি যে ঘুমিয়ে গেছেন ওই রাতে, ঘুমানোর বদলে আল্লাহ পাক আপনাকে নামাজের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা নিয়মিত পড়ে, অন্তত পক্ষে 2টা রাকাত নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, তাও রাতের নামাজের হক আদায় হবে ইনশাআল্লাহ। এখন আমরা তো ঘুমাই সবাই 12টার পরে, তাই না? ম্যাক্সিমাম 12টা, 1টা, 2টা। আর মাহফিলের সিজনে তো রাত্রে ঘুম হয় না,
স্বাভাবিক। তো রাতের বেলা 2 রাকাত নামাজও যদি পড়েন, রাতের নামাজের হকটা আদায় হয়ে গেল। এবং এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি দিব, কে আছো আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। আমরা দোয়া কবুলের জন্য অনেক সময় হুজুরদের কাছে ধন্না দেই, অথচ প্রত্যেক রাতেই আল্লাহ পাক আহ্বান করেন, আমাকে ডাকো আমি সাড়া দিব, চাও আমার কাছে আমি দিব, আমার কাছে দোয়া করো আমি দিব। যদি এটাও করতে না পারেন, অন্তত পক্ষে ঘুমানোর আগে সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত পড়ে ঘুমাবেন। কটা আয়াত? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষের 3টা আয়াত পড়ে যদি ঘুমাতে পারেন, সারা রাত নফল নামাজের নেকি পাবেন ইনশাআল্লাহ। খুশি হচ্ছেন না নাকি আপনারা? সুবহানাল্লাহ কারো মুখ দিয়ে বের হচ্ছে না, ঘটনা কি? টাকা লাগবে নাকি বলতে? আচ্ছা, সূরা আলে ইমরান নাম শুনেছেন? এর শেষের 10টা আয়াতও যদি পড়ে ঘুমান ইনশাআল্লাহ এই নেকিটা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রাত্রেবেলা পড়তে পারেন সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে, আয়াতুল কুরসি, আরো যদি সম্ভব হয় সূরাতুল মুলক। সূরা মুলক আপনাকে জাহান্নামের সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জাগরণ করে, আল্লাহর স্মরণে দাঁড়ায় এবং সিজদা করে। আর সিজদায় বেশি বেশি দোয়া করবেন, নামাজের সিজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সিজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো সময় সে এত কাছে থাকতে পারবে না। অতএব তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সিজদারত অবস্থায় কি দোয়া করবেন? কোরআন এবং সুন্নাহ থেকে যতগুলো দোয়া আছে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ বুদ্ধি বলছি, হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম বলেন? হিসনুল মুসলিম বইটা অ্যাপসও পাওয়া যায়, গুগল প্লে স্টোরে অ্যাপস আছে। অ্যাপস তো বোঝেন? অ্যাপস বোঝেন এই যুগে মানুষ আছে নাকি? ওখানেও আছে হিসনুল মুসলিম বইটা, কিনেন অথবা ডাউনলোড করে নেন, দেখবেন সেখানে সমস্ত দোয়াগুলো দেয়া আছে। কোন কোন দোয়া আপনার প্রয়োজন সব দেয়া আছে, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, শত্রুর সাথে, মিত্রর সাথে, সব দোয়া আপনি সেখানে পাবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়াগুলো করা যাবে ইনশাআল্লাহ। আর কিছু আমল নিয়মিত করবেন, মাহফিলে ওয়াদা করে যান। একটা হচ্ছে ডেইলি 100 বার সুবহানাল্লাহ বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারা যাবে? বলার চেষ্টা করবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? যদি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একবার বললে আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নির্মাণ করা হবে, জমি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি বাগান বানাতে পারবেন এখানে বসে বসে। দুনিয়াতে বসে বসে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আপনার জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকদিন 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়া যাবে। এতটুকু বলা যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু বলা যাবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি বলতে পারবেন চলতে ফিরতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলা যাবে। আল্লাহর স্মরণে বলা যাবে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, পড়া যাবে। চলতে ফিরতে পড়া যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তার রহমানের বান্দা দ্বিতীয় বৈশিষ্ট্য, রাতের বেলা তারা সালাত আদায় করে এবং তারা এই দোয়াটা করে। কোন দোয়াটা?
তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে, কি বলে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে, সেজদা দেয়, কিয়াম করে এবং এই দোয়াটা করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, রক্ষা করুন। ইন্না আযাবাহা কানা গরামা, নিঃসন্দেহে জাহান্নামের শাস্তি প্রচন্ড ভয়ঙ্কর। অর্থাৎ সেজদায় তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়। এই দোয়া না করতে পারলেও এটা তো বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই তো এটাও হয়ে গেল। অথবা সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারাদিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ এটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা এটাও বলতে পারেন, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আসেন, জাহান্নাম নিয়ে বর্ণনা দিতে গেলে আজকে সারা রাত চলে যাবে। কয়েকটা শাস্তি বলি, কয়েকটা, যেই শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন। মেরাজুন নবীর সময় চলছে না এখন। গতকালকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য আমি এখানে বিস্তারিত কথা বললাম না। শুধু এতটুকু বলছি, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তিগুলো দেখে এসেছেন তার কয়েকটা বলছি আপনাকে। জাহান্নামের শাস্তি, এটা এখন কোথায় দেয়া হচ্ছে? দেয়া হচ্ছে সিজ্জিনে। কোথায়? বারজাখের জীবনে। এই জীবনটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না বিজ্ঞান দিয়ে, কারণ বিজ্ঞান অতদূর পর্যন্ত দৌড়াতে পারেনি এখনো। কথা বুঝতে পারছেন? আমি তো বারবার বলি, বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন রূহ বা আত্মা কাকে বলে, সে শেষ, ওর দৌড় শেষ। রূহ বা আত্মা কাকে বলে? এটা কি কঠিন না তরল না বায়বীয় না কি? এটা জিজ্ঞাসা করেন সায়েন্সকে, উত্তর দিতে পারবে? একজন ব্যক্তি জীবিত, একজন মৃত, কি নাই? মৃত মানুষের মধ্যে কি নাই? রূহ নাই, আত্মা নাই। এটা কেউ ব্যাখ্যা করতে পারবে? ও গবেষণাগারে প্রমাণ করতে পারবে? তাহলে যে এটাই পারে না, কমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না, কিছু সায়েন্টিফিক আর টেকনোলজিক্যাল রেভলিউশন দেখে ওর পিছনে নাচার কোনো মানে আছে? যদি বলে মোসাফা করবো না, তাহলে কি মোসাফা করবো না? ও বলছে মোসাফা করবেন না, অসুস্থ হয়ে যাবেন। প্রতিদিন 100 মানুষের সাথে মোসাফা করি, আল্লাহ পাকের রহমতে অসুস্থ হয়নি। ও সত্য না আল্লাহ সত্য? আশ্চর্য বিষয়, আমরা এখন এমন একটা কনসেপ্ট লালন করি যে ও যা বলবে তাই সত্য। ও যদি বলে যে পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে হুর আছে, তারপরে যে নদী আছে, মধুর নদী, তারপর কি দুধের নদী, শরাবের নদী, সোনা দিয়ে সেই গ্রহটা বানানো, মতি জহরত আছে, মানুষ বলবে হ্যাঁ ঠিক এটা আছে, তাই বলবে না? মানুষের মাথা এখন এমন হয়ে গেছে, মানুষের মাইন্ডসেটটা এখন এমন হয়ে গেছে, ও না বললে কোনো কিছু সত্য না। তো আল্লাহ পাক যে বলেছেন কোরআনে জান্নাতের কথা, বিশ্বাস করা যায় না? ও বললে তারপর বিশ্বাস করবেন? এই শিরকি আকীদাটা বাদ দেন। বৈজ্ঞানিকভাবে সবকিছু ব্যাখ্যা করা যাবে এটা জরুরি না। এমন অনেক বিষয় আছে যেগুলোকে আপনি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না। ফর এক্সাম্পল, আত্মা কাকে বলে? পারবেন না। স্বপ্ন পারবেন না, ঘুম পারবেন না, কবরের আযাব পারবেন না। অনেক বিষয় আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় আছে, বরং অল্প কিছু বিষয় সে ব্যাখ্যা করতে পেরেছে, তাতেই আমরা এখন তাকে ইলাহ বানিয়ে নিয়েছি যে সে যা বলবে তাই সত্য। জি না, এটা শিরক। এটা কি? এটা মুসলিমদের মধ্যে শিরকি আকীদা ঢুকে গেছে একটা। আচ্ছা আসেন ওইদিকে না যাই। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন বারজাখের জীবনে। তিনি আসছেন, দেখছেন একজন ফেরেশতা যার মুখে হাসি নাই। কি নাই?
তার নাম জিজ্ঞেস করা হলো, বলা হলো তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে। জিবরাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তার মুখে হাসি নাই কেন? তিনি বলছেন, আল্লাহ পাক মালেক নামক এই ফেরেশতাকে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি চলে গেছে। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, তাকে দেখানো হলো। তিনি দেখলেন সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। কারা? নারী জাতি আমাদের ঘরে নাই? শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে মেয়েরা কাপড় পরবে ঠিকই কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। আমি কি বুঝাতে পারছি? কাপড় পরবে ঠিকই কিন্তু কাপড় পরে নগ্ন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে যাবেও না, এর গন্ধও পাবে না। অনেক বেশি বেশি কিছু মেয়ে লাআনত করবে, অভিশাপ দিবে এবং স্বামীর সাথে কুফরি করবে। সারা জীবন যদি স্বামী তাদের ভালো মন্দ দেখে যায়, আদর করে, মহব্বত করে, সব ভরণ পোষণ দেয়, কোনো একদিন দেখবেন ঝগড়া লেগে গেছে, সে বলবে আমি তোমার কাছে সারা জীবনেও কিছু পেলাম না। এই কারণে এভাবেই এসেছে হাদিসে। আরো কারণ হচ্ছে মাতম করা, কেউ মারা গেলে বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, হাউতাস করা, মাতম করা, এটা একটা কারণ। আর একটা কারণ লানত দেয়া, অভিশাপ দেয়া। তারা বেশি বেশি লানত এবং অভিশাপ দিয়ে থাকে। এই কিছু কারণে বেশি বেশি তারা জাহান্নামে যাবে। এই উম্মতের আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী আন্দোলন। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, এরা আর ঘরে থাকবে না। মাথা ওয়াশ করে দিয়েছে, ঘরে থাকলে পিছিয়ে পড়ে। ঘরে কোন মেয়েরা থাকে? যে মেয়েরা পিছিয়ে পড়েছে ওরা ঘরে থাকে। যারা এগিয়ে গেছে ওরা নগ্ন হয়ে বাইরে বের হয়ে যাবে, বিভিন্ন সেক্টরে থাকবে, কিন্তু পর্দা মেনটেন করবে না। এখন ইদানিং দেখা যায় পর্দা এখানে একটু কাপড় ঢেকে দিয়ে গান বাজনাও করছে মেয়েরা। এটাকে জায়েজ করার বুদ্ধি পায় তারা চালাচ্ছে এবং মিডিয়া এমন ভাবে তুলে ধরছে যে হিজাব পরেও গান গেয়ে সারা বিশ্ব মাতালেন যিনি। সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের আলামত, আর কি আলামত চাচ্ছেন? মানে কিয়ামত যে কাছে, আর কোন আলামতের জন্য অপেক্ষা করছেন? বোরখা পরে কেউ যদি র‍্যাপ সং করে, র‍্যাপ সং বোঝেন, করে সারা দুনিয়া মাতা, এটা জায়েজ হয়ে যাবে? এটা মিডিয়া প্রমোট করে দেখাচ্ছে মানুষকে, দেখো বোরখা পরে র‍্যাপ সং করছে। সব করা যায় বোরখা পরে। ফ্যামিনিস্ট রেভলিউশন সেই দর্শন যার ফলশ্রুতিতে আপনি মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না এবং তারা তাদের পর্দা রক্ষা করবে না। ফ্রি মিক্সিং সেই আযাব যার কারণে মেয়েরা এখন সতীত্ব রক্ষা করতে পারবে না এবং পর্নোগ্রাফির সেই মাধ্যম যার মধ্য দিয়ে দিন দিন ধর্ষণ বাড়ছে। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যত দিন যাবে অবস্থা আরো খারাপ হতে থাকবে এবং এগুলো আপনি আইন দিয়ে, প্রশাসন দিয়ে ঠেকাতে পারবেন না ভিতরের নৈতিকতা পরিবর্তন না করতে পারলে। পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে আগে। হিজাব মুসলিম মেয়েদের বাধ্যতামূলক করে দিতে হবে। ফ্রি মিক্সিংটা বন্ধ করতে হবে। সমাজে জেনা থাকবে না ইনশাল্লাহ, ধর্ষণ হবে না ইনশাল্লাহ, ব্যভিচার হবে না ইনশাল্লাহ, পরকীয়া হবে না ইনশাল্লাহ। এরপরে বাইরের সব মিডিয়া বন্ধ করতে হবে যেগুলো পরকীয়া শিখায়। এরপরেও যদি কেউ মুসলিম ধর্ষণ করে ফেলে তাহলে ওর জন্য আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। তখন দেখবেন কমে গেছে সবকিছু ইনশাল্লাহ। এত সহজে হবে না, হবে। এদিকে আমি পর্ন চালু রাখবো, এদিকে ফ্রি মিক্সিংও চালু রাখবো, মিডিয়া দিয়ে মানুষকে উস্কেও দিব, যৌন সুশ্রীও দিব, এদিকে বিচারও হবে না। কিভাবে ধর্ষণ ঠেকাবেন? দিন দিন ধর্ষণ বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে, পর্নোগ্রাফি বাড়বে। দেখবেন কয়দিন পর সমকামিতাও বাড়বে, মেয়েদের প্রতি আগ্রহ কমে যাবে, ছেলেদের প্রতি আগ্রহ জন্মাবে। এরও পরে দেখবেন যেটা শুরু হয়েছে অলরেডি, আরো বাড়বে। আল্লাহু আলাম। বাচ্চাদেরকে দেখবেন ধর্ষণ করা হবে, মেয়ে বাচ্চাদেরকে। একটা পর্যায়ে পরে আরো একটা পর্যায়ে আসবে যে মানুষ গবাদি পশুর সাথে যৌন মিলন করবে। দেখে নিয়েন, এগুলো এসেছে হাদিসের পাতায় পাতায়।
এগুলোর কারণ আমরা নিজেরাই। যেটা বলছিলাম, শাস্তি তিনি দেখে এসেছেন। এটা অন্য উম্মতের মেয়েদের কথা বলা হচ্ছে না এখানে। নারীদের সাথে এমন কিছু হবে যার ফলে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আপনি ভাবেন, চিন্তা করেন যে এই উম্মতের নারীদের সাথে কি হয়েছে এমন যার ফলে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ভাবেন, তিনি দেখে এসেছেন শাস্তি। জাহান্নামে বেশি বেশি মানুষ যাচ্ছে যারা অহংকারী এবং উদ্ধত। যার মনের মধ্যে অহংকার আছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। যার মনের মধ্যে অহংকার আছে সে কখনো জান্নাতে যাবে না। ইসলামিক ব্যক্তিত্ব হয়েও যদি দেখেন, আপনার অনেক বড় ডিগ্রি, সার্টিফিকেট, মাওলানা, শায়েখ, অমুক তমুক, কিন্তু মনের মধ্যে অহংকার আছে, সেই ব্যক্তিও জান্নাতে যাবে না। এজন্যই আমরা বলি, রিকোয়েস্ট করি যে ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে এত বেশি শোডাউন করতে যাবেন না। শোডাউন করতে গেলে তাদের মনের মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, মনে হতে পারে আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আদতে সে কিছুই হয়ে যায়নি। এগুলো মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে। এটা কত সূক্ষ্ম জানেন? অন্ধকার রাত, অন্ধকার রাত, তার মধ্যে কালো পাথর, এই কালো পাথরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি তাকে দেখতে পারবেন? এই হচ্ছে রিয়া এবং অহংকারের এক্সাম্পল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বন্ধ করে দেন। আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহর বান্দা, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ বলতে পারবো না যে আমি জান্নাতে যাচ্ছি, ও জাহান্নামে যাবে, পারবে? যাদেরকে নিয়ে বাড়াবাড়ি করছেন, অনেক সময় দেখা যাবে তারই পরকালে ঠিক নাই। যাকে দেখে আপনি মনে করছেন ইসলাম তার মধ্যে ভর্তি, অথচ বাস্তবতা হচ্ছে ভিতরে ইসলামের কিছুই নাই। এমন অনেক মানুষ আছে। হ্যাঁ, আবার এমন অনেক আল্লাহর ওলি আছে এই জমিনের মধ্যে যাদেরকে দেখলে আপনার কাছে সেলিব্রিটি মনে হবে না। হ্যাঁ, যারা ওই যে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ছে, মানুষকে দিন শেখাচ্ছে, পায়ে ধুলো মলিন, মানুষ আল্লাহর পথে দাওয়াতি কাজ করছে। অনেক মানুষ আছে এমন, যাদেরকে আপনি দেখেননি, ফেসবুকে আসেনি, ইউটিউবে আসেনি, আছে না? তারা আছে বলেই ইসলাম টিকে আছে এখনো। অতএব লৌকিকতা বাদ দেন। বেশি বেশি জাহান্নামে যাবে অহংকারীরা, উদ্ধত মানুষেরা। নবীজি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে দুটো গোশত দেয়া হয়েছে। সামনে আছে ভালো গোশত, পাশে আছে পচা গোশত, নোংরা গন্ধ, দুর্গন্ধযুক্ত পচা গোশত। তো এই ব্যক্তিরা পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যখন নবীর নাম নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এরা কারা, কেন শাস্তি দেওয়া হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে, যাদের ঘরে স্বামী ছিল, বাইরে পরকিয়া করেছে। কথা কি বুঝতে পারছেন? পবিত্র দেহ ছিল ঘরে, সেটা পছন্দ হয়নি, নোংরা দেহ খেয়েছে, এজন্য জাহান্নামে নোংরা গোশত খাওয়ানো হচ্ছে, পবিত্র গোশত খেতে পারছে না। সবাই পড়েন নাউজুবিল্লাহ। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি একাধিক বিয়ে করেন না, কি সমস্যা? আপনি যদি ভরণ পোষণ দিতে পারেন, আপনি যদি সাম্য রক্ষা করতে পারেন, আপনার মধ্যে যদি ওই সব কোয়ালিটি থেকে থাকে, আপনি চাইলে করতেও পারেন। এটা বাধ্যতামূলক নয়, বাট আপনি চাইলে করতেও পারেন। এতে করে আপনার পরকীয়ার প্রতি যে ব্যাপারটা, এটা থাকবে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, ডিভোর্স মেয়েদেরকে দায়িত্ব নেন, এমন কিছু করেন যাতে আপনি বিয়েটা আল্লাহর জন্য হয় এবং এই বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। বড় মনের পরিচয় দেন। যদি আপনার পরকীয়াতেই এত আগ্রহ থাকে, আল্লাহর ওয়াস্তে বিয়ে করে ফেলেন, কি সমস্যা? হালাল নেন, হালালে থাকেন। যেটা হালাল সেটা হালালি। সারা দুনিয়ার মানুষ যদি হালালকে ছিছি করে, হালাল কখনো ছিছি হয়ে যাবে না। যেটা হারাম সেটা হারামি। সারা দুনিয়ার মানুষ যদি বলে হারাম অনেক ভালো, হারাম অনেক ভালো, হারাম কোনোদিন ভালো হয়ে যাবে না। জেনা জেনাই, পরকীয়া পরকীয়াই। এটা আপনি বিয়ে করেছেন, এটা পবিত্র, এটা পবিত্রই। পবিত্রের মধ্যে থাকেন, আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। তো এটা শাস্তি তিনি দেখে এসেছেন। আরো দেখে এসেছেন, যুবকরা ভালো করে শোনেন, যুবতীরাও শোনেন, একটা চুলা দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত আর মাথাটা চিকন।
এমন শেপটা অনেকটা, আল্লাহ ভালো জানেন, আমি বুঝাচ্ছি, বোঝানোর জন্য বলছি, হয়তো বা এমন মাথাটা গোল, এটা এভাবে রাউন্ড করা, চুলা দেখে এসেছেন, ভিতরে কিছু মানুষ আছে, নিচে আগুন জ্বলছে, যখন নিচ থেকে আগুনের ফুলকি উঠছে দাউ দাউ করে, তখন মানুষগুলো নিচ থেকে উপরে উঠছে, আর যখন আগুনের তেজ কমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, এভাবে শাস্তি চলছে চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তাকে বলা হচ্ছে এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জিনা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার বান্ধবীর সাথে আপনি যা করছেন এটা জিনা, তার সাথে আপনি ফোনে কথা বলা থেকে শুরু করে রিকশায় ঘোরা, কফি খাওয়া, অনলাইনে চ্যাটিং করা, ডেটিং করা, বিছানায় যাওয়া, যা করছেন সবই জেনা। শুধু ফিজিক্যাল সম্পর্কটাই জেনা নয়, তার আগে যতগুলো ধাপ পার করে আসছেন সেগুলো জেনা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবং মেয়েরাও যা করছে ছেলেদের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, সবই জেনা। চুলাটার কথা মনে রাখবেন। এবং আমরা মাঝে মাঝে এরকম জেনার দিবসও করছি, যখন মানুষ ইউনিভার্সাল জিনা করছে। যে পাপের কারণে 1 বছর বহিষ্কার করতে হয় মুসলিম সমাজ থেকে, 100 বেত্রাঘাত করতে হয়, সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কাছে আসার গল্প। আল্লাহ পাক যেখানে বলছেন লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, এই যে পানি খেও না, না এই পানিটা ধরতেও যেও না। কথা কি বুঝতে পারছি আমি? এই পানিটা খেও না এমনটা বলা হয় নাই, এটা ধরতেও যেও না। আর আমরা ধরছি, বলছি এটাই কাছে আসার গল্প। একটা নাস্তিক, একটা মুরতাদ, এক ইসলামের দুশ্মন যদি কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, এটা যত বড় অবমাননা, একজন মুসলিম হিসেবে আমি যে আয়াতগুলোকে মানছি না তার চেয়ে বড় অবমাননা। কথা কি বোঝা যায়? আসেন, এই শাস্তি দেখে আসলেন, তিনি আরো সামনে গিয়ে চললেন। তাকে দেখানো হচ্ছে এক শ্রেণীর মানুষ, জিহ্বাটা টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে, আবার টানা হচ্ছে, কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা এরা? নবীজিকে বলা হচ্ছে আপনার উম্মতের সেই সব বক্তা, সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ এবং বক্তা, নাউযু বিল্লাহি মিন যালিক, যারা কথা অনুযায়ী কাজ করতো না, মানুষকে বলতো নিজেরা করতো না। আল্লাহর কসম, এই কথাটা এখন বলতে আমার ভয় লাগছে। মানে এই চেয়ারগুলোতে যারা বসবে তাদের অবস্থা আরো বেশি খারাপ। কি বলবো আপনাকে, আর আমি কি বুঝাবো? আমরা নিজেরাই বিপদের মধ্যে আছি। আমি যতটুকু জানি, আমি মনে হয় তার 30-40% আপনাদেরকে বলতে পারি না, আর আমি যতটুকু বলি মনে হয় যে তার 50% করতে পারি না। সব মিলিয়ে ভয় লাগে, কি বলবো। এই জন্য অতটুকুই বলতে চেষ্টা করি যেটা আমি করি, তার মধ্যে অনেক গ্যাপস থেকে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেন। খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে তাদের কথা যারা কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে কথা বলছে, আর যাদের এইসব জ্ঞানই নাই, জাহেল মূর্খ, এরা যখন জনগণকে নিয়ে কথা বলে তখন তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করেন। তিনি আরো সামনে এগিয়ে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, মাথার সামনে কিছু ফেরেশতা, পাথর আছে হাতে, পাথর, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার পাথর নিয়ে আসা হচ্ছে, এই সময় মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আজান শুনতো, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। আছে আমাদের মধ্যে এমন ব্যক্তি? এই শাস্তিগুলো কিন্তু এমনি এমনি নয়, এগুলো কোনো গল্প নয়, আমি কোনো কেচ্চা কাহিনী বলছি না আপনাদেরকে। এগুলো মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, আল্লাহ তাকে দেখিয়েছেন। আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ, ভালো করে শোনেন, পেটটা অট্টালিকার মতো, একটা বাড়ির মতো উঁচু, ভিতরে সাপ কিলবিল করছে, সাপ।
এবং আরেকটা জায়গায় এসেছে রক্তের নদীতে ফেলে এদের মাথা ফাটানো হচ্ছে। আরেকটা জায়গায় এসেছে পাথর খাচ্ছে। তিনটা কথা এসেছে। জিজ্ঞেস করা হলো যে এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। আর আমার চেয়ে আপনারা ভালো জানেন সুদ কাকে বলে। 100 টাকা দিয়েছি, 110 টাকা দিতে হবে, এর নাম সুদ। আর 100 টাকা দিয়ে ব্যবসা করেন, লাভ হলে লাভ, লস হলে লস, এর নাম ব্যবসা। আল্লাহ পাক দ্বিতীয়টা হালাল করেছেন, প্রথমটা হারাম করেছেন। আর আমাদের মধ্যে এখন এমন মানুষ খুব কম আছে, 0.5% হয়তো বা নাই, যারা সুদ খায় না। আর 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নবী নিজে অভিশাপ দিয়েছেন, যে খায় সুদ, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে। এটা শোনার পরেও যদি আপনার এতই খেতে মন চায়, গো অ্যাহেড, আপনি খান। আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। খান আপনি, বলেই তো যাচ্ছি দিনের পর দিন, খান, খেতে থাকেন। সুদী চাকরির জন্য জীবনটা উজাড় করে দেন, পরে দেখবেন এমন একটা অবস্থা হবে যে মৃত্যুর পরে সন্তানরা সম্পত্তি নিয়ে ভাগাভাগিতে বসে যাবে দাফন করার আগে। কিছু শাস্তি দুনিয়াতেই পেতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাপের 73টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে ধর্ষণ করা, নাউজুবিল্লাহ। নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জিনা করা, এটা রিবার সবচেয়ে নিম্ন স্তরের পাপ। আর সবচেয়ে উঁচু স্তরের পাপটা কি? সূরা বাকারা খোলেন, 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থেই মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এই কাজটা না করো, না হলে জাহাজটা ডুবে যেত, শিরক হবে। অগণিত অসংখ্য ক্ষেত্র আছে যেখানে শিরক হতে পারে, কথায়, কাজে এবং চিন্তায়। আপনাকে জানতে হলে পড়তে হবে কিতাবুত তাওহীদ। কোন বই? কিনেন, পড়েন, এটা বললে অনেক সময় যাবে। কিতাবুত তাওহীদ। এমনকি কেউ যদি বলে যুগটা ভালো না, সময়টা ভালো না, এই বাতাসটা ভালো না, তাও শিরক হবে। কেউ যদি নিজের নাম রাখে শাহিন শাহ, শিরক হবে। রাজাধিরাজ, শাহিন শাহ মানে কি? রাজাধিরাজ, শিরক হবে। আল্লাহ পাকের যতগুলো হালাল আছে এগুলোকে কেউ যদি হারাম করে দেয়, আল্লাহ পাকের যত হারাম আছে এগুলোকে যদি হালাল করে নেয়, তবু শিরক হবে। অনেক ক্ষেত্র আছে। কিতাবুত তাওহীদ পড়েন, আল্লাহ পাক আপনাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। মনে রাখবেন, যার আমল নামায় শিরক থাকবে সে জান্নাতে যাবে না। কুদিয়াল আমর, এটা হয়ে গেছে লিখিত। যার আমল নামায় শিরক থাকবে সে জান্নাতে যাবে না। আমল নামায় শিরক থাকলে তার আমল নামাকে ধ্বংস করে দেওয়া হবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ পাক বলেছেন সূরা জুমারের মধ্যে। এই উম্মতের বেশিরভাগ মানুষ শিরকের কারণে জাহান্নামে যাবে, প্রতি 1000-এ 999 জন। কিন্তু সুসংবাদ হচ্ছে এই, যে ব্যক্তি শিরক করবে না, যে ব্যক্তি শিরক করবে না, তার অনেক বড় বড় গুনাহ থাকলেও আল্লাহ পাক সব মাফ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার সামনে আসমান এবং জমিন সমান পাপ নিয়েও যদি আসো, কিন্তু আমার সাথে শিরক করো নাই, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যে কয়েকটা কথা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া? একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে কমিয়ে 5 ওয়াক্ত আনা হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি পাবেন। এই উম্মতের যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করে দেওয়া হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয়টা আয়াত? শেষের 3 আয়াত। এবং 3, আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উম্মতের কেউ যদি শিরক না করে, ইনশাআল্লাহ আমি তার সমস্ত গুনাহ মাফ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন।
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, ইল্লা বিল হক। যখন হত্যার হক থাকবে তখন আলাদা বিষয়। ইসলামে যেমন কেউ যদি মুরতাদ হয়ে যায় তখন তার মৃত্যুদণ্ড দেওয়া জায়েজ। কেউ যদি কাউকে হত্যা করে তখন তার কিসাস করা জায়েজ। কেউ যদি বিবাহিত ব্যক্তি হয়ে ব্যভিচার করে তখন তাকে হত্যা করা, রজম করা জায়েজ। এরকম ইল্লা বিল হক, যেখানে হক আছে এগুলো বাদ দিয়ে অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না। আর একটা বিষয় এখন বলে দেই যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে কাজটা এখন হয় সেটা হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এবং কেয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কেয়ামতের আগে আগে মানুষদেরকে অন্যায়ভাবে বেশি বেশি হত্যা করা হবে, হত্যা বেড়ে যাবে, হারাজ বেড়ে যাবে। নবীকে জিজ্ঞাসা করা হলো হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন হারাজ হচ্ছে হত্যাকাণ্ড। শুধু একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে এমন নয়, গণহত্যা। এই গণহত্যাকে বলা হয় হারাজ। কতগুলো গণহত্যার হিস্ট্রি নেবেন, প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে মারা হয়েছে। এবং একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে রাজা রাজকুমার থাকে না গভর্নমেন্টের, যে আসলে আমি বুঝাতে পারছি না তাদের ভাষাটা, আসলে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা থাকে না, একজন এবং তার ওয়াইফ যাচ্ছেন রাস্তায় 1914 সাল জুন মাসের দিকে, গরমের সময়। আতাতাই হঠাৎ করে দূর থেকে কে শুট করেছে, দুজন মারা গেছে। কথা বুঝতে পারছেন? এই একটা ঘটনা। এই ঘটনার আগ পর্যন্ত পুরো ইউরোপ ঠান্ডা, একদম ঠান্ডা, রিল্যাক্সড, কোনো যুদ্ধ নাই। শুধুমাত্র জার্মানির সাথে ওই ফ্রান্সের একটু যুদ্ধ চলছিল 1882 সাল থেকে শুরু করে, এমনি ঠান্ডা ছিল, নর্মাল। এই ঘটনাটা ঘটার পরে এই অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন পরে হামলা করলো তার পাশের দেশটাকে। কথা বুঝতে পারছেন? এবার এই যে পাশের দেশ, এই দেশের মিত্র রাষ্ট্র হচ্ছে রাশিয়া। সে তার পাশে এসে দাঁড়ালো যে আমার বন্ধুকে কেন আক্রমণ করা হচ্ছে, আমি পাশে দাঁড়াবো আর কি। কথা বুঝতে পারছেন? এবার রাশিয়ার সাথে আবার বন্ধুত্ব এদিকে ফ্রান্সের, সেও আবার এদিক থেকে হামলা শুরু করলো। এখন অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি, জার্মানি আবার এর সাথে যোগ দিল। দেখেন একটা ঘটনা থেকে আস্তে আস্তে এই দুই দেশ 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, তারপরে আবার আসলো এদিকে বুলগেরিয়া, সরি ভুল বলেছে, বেলজিয়াম, বুলগেরিয়া না, বেলজিয়াম। তারপরে আসলো ব্রিটেন, শেষের দিকে ইউএসএ। একটা করে দেশ, ম্যাসাকার। 10 বছরের মধ্যে এখানে কয়েক কোটি মানুষ শেষ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পড়ে দেখেন হিস্ট্রিগুলো, শুধু এখানেই কয়েক কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওখানে গিয়ে দেখেন, ওখানে আরো বেশি মানুষ, এর চেয়ে ডাবল মানুষ এখানে মারা গেছে। এবং এই যুদ্ধগুলো কিন্তু মুসলিমরা লাগায়নি, ভাগ্যিস। যখন আমাদের ইসলামের ইতিহাসে জিহাদের কিছু থাকে ওগুলোকে তুলে নিয়ে ইসলামকে বিতর্কিত করে, অথচ ওদের পুরো হিস্ট্রি জুড়েই হত্যাকাণ্ড। এরপরেও দেখবেন ভিয়েতনামে, চায়নায়, মাও সেতুং এর সময়, ওইদিকে লেনিন স্ট্যালিনের সময়, সোভিয়েত ইউনিয়নে, এখনকার প্যালেস্টাইনে, এদিকে ইরাকে, যে সিরিয়ায়, আপনার এই যে লেবাননে, জর্ডানে, এই যে ইরানে, এইদিকে আপনাদের তো এই পাশেই আছে ওই যে আরাকানে, প্রতিটা জায়গায় যে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এগুলোর বিষয়ে মানবতার ধ্বজাধারীরা চুপ, কারণ রক্ত যেহেতু মুসলিমের। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আপনাদেরকে তথ্য দেই একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন এবং 4 খলিফার সময় পর্যন্ত সব মিলিয়ে হয়তো বা 100টা বা 110টার মতো যুদ্ধ হয়েছে। কথা বুঝতে পারছেন? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন, তারপরে আরো 30 বছর খেলাফত, আবু বকর, ওমর,
উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই যে প্রায় 30, 20, 50, 53, এই 53 বছরের যে ঘটনা, এই 53 বছরের মধ্যে হয়তো দেখবেন আপনি 100 থেকে 110-20টা যুদ্ধ হয়েছে হাইয়েস্ট, এবং এর মধ্যে সব মিলিয়ে 10,000 মানুষও মারা যায় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? সব মিলিয়ে, শত্রু মিত্র সব মিলিয়ে 10,000 মানুষও মারা যায় নাই। হিস্ট্রি ঘেটে দেখেন, শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই এরা কয়েক কোটি মানুষকে হত্যা করেছে। তারপরে এরাই মুসলিমদেরকে বলবে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাসী, আর আমরা এগুলো গিলবো, হজম করব। ইসলাম কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা শেখায়? ইসলাম কখনো এটাও শিখিয়েছে জোর করে কাউকে মুসলিম বানাতে হবে? একজন মানুষ ইসলাম কবুল করবে না, তাকে কি জোর করে কবুল করানো যাবে? জায়েজ আছে? কোন আলেম বলেছে জায়েজ আছে? আল্লাহ নিজে বলছেন রহমানের বান্দা হতে হলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সব সমস্যা ইসলামের সাথে, আর আমরা এগুলো হজম করি আর গিলি, কারণ আমরাও টেবিল উল্টাতে পারছি না। পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন, দেখবেন পৃথিবীতে একমাত্র শান্তি মানবতা রিলিজিয়নের নাম কি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন।